আসসালামু আলাইকুম। এই গ্রামের নাম ঘোপসিনান্দা। এটা একটা সরকারি প্রাইমারি স্কুল, ঘোপসিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই আমি ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। তখন এটা একটা টিনশেড স্কুল ছিল, এখন কিন্তু সুন্দর বিল্ডিং হয়েছে। তখন কোনো বাথরুম ছিল না, এই বাথরুম হয়েছে। আর শুরুতে এই যে ছোট্ট যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয় সরকারিভাবে, তার জন্য। স্কুলটা একটা মনোরম পরিবেশে, ঠিক স্কুলের সামনে এই সুন্দর একটা নদী। এইটা নদী, এখন বোরো ধান চাষ হয়েছে। এই হচ্ছে নদীটা, ওই দূরে যে চলে গেছে, এখান থেকে আধা কিলোমিটার হবে, ওখানে যমুনা নদী চলে গেছে। যমুনা নদী থেকে একটা ছোট্ট শাখা নদী, এই নদীর নাম রাখ নদী। নদীতে বোরো ধান চাষ হয়। আর এইখানে হচ্ছে প্রাইমারি স্কুলটা, একটা সুন্দর হিজল গাছ। এই হচ্ছে আমাদের ঘোপসিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 8 নং ঘোপসিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুন্দর একটা স্কুল। আজ শুক্রবার, সার্বিকভাবে স্কুল বন্ধ। বর্ষাকালে আরও সুন্দর লাগে। এই নদীতে থই থই পানি থাকে, নদীটা ভাঙে না, খুব সুন্দর একটা। এটা হচ্ছে স্কুলের বাথরুম। কিন্তু গ্রামের স্কুল, কোনো বাউন্ডারি ওয়াল নাই, কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখন অবশ্যই এখানে খুব কম দূরত্বের মধ্যে বেশ কয়েকটা স্কুল হয়েছে। একটা গার্লস স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল। আরও একটা স্কুল গণপতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা যমুনা নদীতে ভেঙে যাচ্ছিল, সেটাও এর থেকে আধা কিলোমিটার দূরে সন্ন্যাসীবাদা গ্রামে হয়েছে। এই হচ্ছে বিভিন্ন শ্রেণী, 5ম শ্রেণী, বিকম রোকেয়া কক্ষ, 5ম শ্রেণী, একটা অফিস কক্ষ, জয়নুল আবেদিন কক্ষ, বিভিন্ন কক্ষ স্কুলটা। এই 1 জানুয়ারি বই উৎসব পালন করেছে, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একদম গ্রামের মধ্যে সুন্দর পরিপাটি স্কুল। এই হচ্ছে আমার ছোট্টবেলার স্মৃতি ঘেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 1983 সাল পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করেছি। আরও বলছি, তখন এই স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার এত উন্নত ছিল না, টিনের ছিল। এই রাস্তাঘাট ছিল না, নদীর পাড় দিয়ে পায়ে হাঁটা রাস্তা ছিল। এখন কিন্তু একদম রীতিমতো গাড়ি চলে, বেশ সুন্দর। সবাই ঘোপসিনান্দা গ্রাম হতে সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।